কিন্তু আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, বুথে বুথে খোঁজ নিলে দেখা যাবে লিগাল ইলিগাল মদের দোকান বানিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি 12-13 বছরে। তাহলে জাতের নামে ভোট চেয়েছিল, লাভটা কি হচ্ছে? স্বাধীনতার পর থেকে অনেক সরকার এসেছে, সরকারের পরিবর্তন হয়েছে। আমি বলছি আপনাদেরকে যে প্রত্যেকটা সরকারের আমলেই মুসলিম সমাজের ক্ষতিগ্রস্ত হয়েছে, মুসলিম সমাজ বঞ্চিত হয়েছে। কিন্তু এই তৃণমূলের আমলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যদি কোন জাতি হয়ে থাকে সেটা মুসলিম জাতি। কি দিয়েছে? হাতে পেন দেয়নি, কলম দেয়নি, এর পরিবর্তে হাতে গুন্ডা মস্তানদের মতো বানিয়ে দেওয়ার জন্য বোমগুলি পিস্তল তুলে দিয়ে অন্যায় কাজের দিকে ঠেলে দিয়েছে। আর পাড়াতে পাড়াতে শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার পরিবর্তে মদের দোকান খুলে দিয়েছে লিগাল ইলিগাল। তাই সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য। আমরা কেউ জাতির নামে ভোট চাইলে তাকে ভোট দেব না, আমরা উন্নয়নের নামে ভোট চাইব। আমাদের পাড়ার প্রাইমারি স্কুলটাকে কি করে হাই স্কুলে রূপান্তরিত করা যায় তার জন্য আওয়াজ তুলব। আমার এলাকার যে হাই স্কুলটা আছে সেখান থেকে পড়াশোনা করে বাচ্চারা দূরে গিয়ে কলেজে পড়াশোনা করছে, এখানে আরও দুটো কলেজ হবে কিভাবে তার আমরা দাবি তুলব। আমার এলাকার যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে সেখানে সরকারি পরিষেবা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রকে গিয়ে সব পরিষেবা নিতে হচ্ছে অর্থ খরচ করে, তার বিরুদ্ধে আওয়াজ তুলব। আমাদের স্বাস্থ্য কেন্দ্রটাতে গিয়ে আমরা বিনা পয়সায় যাতে ট্রিটমেন্ট পাই তার আওয়াজ আমরা তুলব। হবে তো নাকি ভাই? কেউ যদি বলে মুসলমানকে বাঁচাতে এসছে, একদম ভোট নয়। 2011 সালে মুসলমানদের বাঁচাতে এসেছিল, মুসলমান এখন কোন জায়গায় গিয়েছে বুঝতে পেরেছেন তো? ঠিক চলে আসুন, একটু এগিয়ে যাই দিল্লির দিকে। বিজেপির বলেছিল 2014 সালের আগে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু খাতরে মে হ্যায়। হিন্দু সমাজের অনেক মা বোনেরা ভাবলেন, বাপ ভাইরা, এবার হয়তো হিন্দুরা খাতরা থেকে উদ্ধার হবে। কি দেখলাম? পেট্রোল ডিজেল আমার হিন্দু ভাইকেও 100-র কাছাকাছি কিনতে হচ্ছে, মুসলমান ভাইকেও কিনতে হচ্ছে। তাই তো নাকি? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে, চাকরি থেকে ছাঁটাই হচ্ছে। LIC 1956 সালে 5 কোটি টাকা ইনভেস্ট করে তৈরি হয়েছিল, আজকের ডেটে প্রায় 35,000 কোটি টাকা তার প্রপার্টি, তারও শেয়ার বিক্রি করে দিচ্ছে এই মোদিজি এসে। আর LICতে 98% আমার হিন্দু সমাজের মা বোন বাপ ভাইরা। তাই তো নাকি? তাহলে ক্ষতিকার করছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে হিন্দু ভাইদের যদি সব থেকে বেশি ক্ষতি করে থাকে কোন সরকার, সেটা এই মোদিজি সরকার করছে। কিন্তু আমরা কি দেখছি? 2011-তে মুসলমানকে উদ্ধারের নামে ভোট চেয়ে ভোট হলো, মুসলমানরা তলানিতে চলে গেল, আর মমতা ব্যানার্জির ভাইপোর সম্পত্তি রকেটের গতিতে বেড়ে গেল। আর 2014-র আগে হিন্দু নাকি খাতরে ছিল, খাতরা থেকে উদ্ধার করতে এসে অমিত শাহ হাজির ছেলের ব্যবসা প্রায় 15,000 গুণ বৃদ্ধি পেয়ে গেল। আর আমার পাশের বাড়ির যে রাম কাকু 2014 সালের আগে যে অবস্থায় ছিল তার থেকে খারাপ অবস্থা হয়ে গেল। আর 2011 সালের আগে রহিম চাচা যতটা না ভালো ছিল, এখন দেখুন তার অবস্থা আরও খারাপ হয়ে গেল। এরা ধর্মের নামে ভোট চেয়েছিল, আমাদের ধর্ম জাতের নামে ভোট চাইলে তাদেরকে পরাস্ত করতে হবে, এটা মাথায় রাখবেন আপনারা। সুকান্ত বাবুদের সরকার, এই দিলীপ বাবুদের সরকার, এই শুভেন্দু বাবুদের সরকার বছরে 15 লক্ষ করে, বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছে। চাকরি তো দূরের কথা, দেশের ইতিহাসে সর্বোচ্চ বেকারত্বের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যে বেকারত্বের সংখ্যা বাড়ছে, সেই বেকারত্বের মধ্যে 86% যুব সমাজ পড়ে যাচ্ছে। এরা সবেতে ব্যর্থ হয়েছে। এবার এরা ধর্ম খেলে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। আমি অনুরোধ করব সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, ভোট আসবে, ভোট যাবে, এই নেতাদের চক্করে আপনারা পড়বেন না। নেতারা ভোট নিয়ে নেতা হবে, এই নেতাদের জন্য বিভাজনের রাজনীতিতে কেউ ফাঁদে পা দেবেন না। প্রত্যেকে এই বিভাজনের রাজনীতিকে আপনারা পরাস্ত করুন। জাতের নামে যারা ভোট চাইবে তাদেরকে আপনারা ইগনোর করুন, ধর্মের নামে যারা ভোট চাইবে তাদেরকে পরাস্ত করুন, এদেরকে জনবিচ্ছিন্ন করুন। হবে তো নাকি ভাই? হবে তো নাকি? যারা জাতের নামে ভোট চেয়েছে সেই জাত সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোটের সময় অনেক মিষ্টি কথা, ভোটের সময় অনেক ভালো কথা, এই করব সেই করব, তোমাদের জন্য এই করে দেবো, ভালো কথা। ডবল চাকরি দেব, বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেব, বছরে 2 কোটি চাকরি হবে, ভ্রষ্টাচার মুক্ত হবে, দেশের নিরাপত্তা আরো সুরক্ষিত হবে, অনেক কথা বললো। বেকারত্ব কমে যাবে,
অনেক মিষ্টি মিষ্টি কথা বললো, আমাদের ভোট নিল, কিন্তু দুঃখের বিষয় কি দেখলাম, বিগত বছরে পার্লামেন্টে বারাসাত লোকসভার মানুষজনেরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম, কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গিয়ে জনগণের জনপ্রতিনিধি হতে পারলো না। পার্লামেন্টে গিয়ে ওখানে বিজেমূল সেটিংকে আরো এগিয়ে নিয়ে গেল। তার আমি জ্বলন্ত উদাহরণ দিচ্ছি আপনাদের। এই বারাসাত লোকসভার বিভিন্ন শ্রেণীর মানুষজন আছেন, কৃষক শ্রেণীর মানুষ আছেন, কেউ কলকারখানায় কাজ করেন, শ্রমজীবী মানুষ এক কথায় ম্যাক্সিমাম আছেন। কৃষকেরও কিন্তু অংশ কোনো অংশে কম নাই এই বারাসাত লোকসভার। এখানকার কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন যিনাকে, তিনি কৃষকরা আশা করেছিলেন পার্লামেন্টে গিয়ে এই কৃষকদের দুর্দশার কথা বলবে, পশ্চিমবাংলার কৃষকদের যে শোচনীয় অবস্থা আছে সেটা থেকে কাটিয়ে ওঠার জন্য পলিসি আনার কথা পার্লামেন্টে বলবে। কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখলাম, এই শুভেন্দু অধিকারীদের কেন্দ্রীয় সরকার, এই দিলীপ ঘোষদের কেন্দ্রীয় সরকার, এই সুকান্ত বাবুদের কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থকে আঘাত করে কর্পোরেটদের হাতকে শক্ত করার জন্য, পুঁজিপতিদের হাতকে শক্ত করার জন্য কৃষক বিরোধী বিল পাস করালো। আর আমরা যাকে পার্লামেন্টে পাঠালাম কৃষকদের হয়ে কথা বলার জন্য, কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গিয়ে কৃষকদের হয়ে কথা বলা তো দূরের কথা, যখন কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে বিল পাস হচ্ছিল, এই বিদায় বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, তিনি কৃষকদের হয়ে একটা শব্দও কিন্তু খরচ করেনি। যখন আমরা দেখছিলাম কৃষকদের বিরুদ্ধে যে 3টে বিল পাস করিয়ে কৃষকদেরকে শোষণ করার চেষ্টা হচ্ছিল, সেই ব্রিটিশ পিরিয়ডের কথা মনে পড়ে যাচ্ছিল, নীল চাষিদের কথা। সেই সময়কার নীল চাষিদের সাথে যে আচরণ করা হতো, এই যে বিলগুলো নিয়ে আসাচ্ছে, এই বিলের মাধ্যমেও ঠিক ওই ধরনের কৃষকদেরকে শোষণ করার চেষ্টা চলছিল।